ইমানদারদের উপরে বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, শোক, দুঃখ, বিপদ আপদ, মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ একজন মানুষের জীবনে উলটপালট হয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। কোন মানুষ যখন বিপদে পড়ে, একজন ইমানদার মনে করে আমি একাই নয়, আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন আসমান এবং জমিনের রব আল্লাহ। একথা ইমানদারদের পুরোপুরি বিশ্বাস রাখতে হবে যে আমি শুধু একাই নয়, আমার সাথে আল্লাহ আছেন। এ অঙ্গীকার কার? আল্লাহ। আল্লাহ বলেছেন মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আমি আছি। আরো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাবরু ইউহিব্বুস সাবিরিন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, মহব্বত করেন ধৈর্যশীলদেরকে। একজন মুমিন দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে, একটি হলো নামাজ আর একটি হলো ধৈর্য। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও দুইটি জিনিসের মাধ্যমে, একটি হলো সবর আর একটি হলো নামাজ। এই দুটি জিনিসের মাধ্যমে ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে সাহায্য চাও। নফল নামাজে, সুন্নাত নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। এই সময়কার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয়ে থাকে। সেজদায় একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব নিকটবর্তী হয়ে যায়। এজন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের এই দুঃখ দুর্দশাগুলো দেখে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। আল্লাহর কাছে বললেন, আস-সাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে নাটক তৈরি করেছো এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়াই আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এজন্য সবর, ধৈর্যের অনেকগুলো কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। আমরা তো মনে করি বিপদ আপদে শুধুমাত্র ধৈর্য ধারণ করব, এটার নামই সবর। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ধৈর্যের ব্যাপারে সবরের 5টি প্রকার বর্ণনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হলো ইবাদতের ভিতরে মানুষ ধৈর্য ধারণ করবে। ইবাদত করতে গেলে ধৈর্যের প্রয়োজন। নামাজ পড়তে যাবেন, ধৈর্যের প্রয়োজন। হজ করতে যাবেন, সেখানে কষ্ট আছে, টাকাও খরচ আছে, ধৈর্যের প্রয়োজন। এজন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করবে। 2 নাম্বার, আনন্দ এবং খুশির সময় ধৈর্য ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। আনন্দের সময়, খুশির সময়ও মানুষের মনে চায় গান বাজনা করতে, অনেক ইসলামিক কর্মকাণ্ডগুলো করতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ধৈর্য ধারণ করবে মানুষ আনন্দ এবং খুশির সময়ও ধৈর্য ধারণ করবে। 3 নাম্বার, জুলুম এবং অত্যাচারের সময় মানুষ ধৈর্য ধারণ করবে। শাসকের পক্ষ থেকে জুলুম আসবে, নিপীড়ন আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, ফাঁসির কাস্টে ঝোলানো আসবে, পাড়া প্রতিবেশীর মাধ্যম দিয়ে জুলুম আসবে, নিপীড়ন আসবে, অত্যাচার আসবে। আপনার আশেপাশের লোকের দ্বারাতেও আপনি মাজলুম হতে পারেন। একজন মানুষ এই জুলুম এবং অত্যাচারের সময়ও ধৈর্য ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, পাপ এবং হারাম কাজ থেকে ধৈর্য ধারণ করবে। পাপ থেকে বাঁচা বড় কঠিন, হারাম কাজ থেকে বাঁচা বড় কঠিন।
মন চায় অনেক ইসলামিক কর্মকাণ্ডগুলো করতে, বন্ধু বান্ধবেরা করে, আমি না করলে কেমন হয়? এখান থেকে ফিরে আসা বড় কঠিন। একজন ব্যক্তি নিজের অন্তরকে সবর করে, ধৈর্য ধারণ করে এই পাপগুলো থেকে বিরত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা জিহাদ। পাপ কাজ থেকে বিরত থাকা শুধু ধৈর্যই নয়, এটা একটা বড় ধরনের জিহাদ। 5 নাম্বার, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে ধৈর্য ধারণ করা। মুসলিমের জন্য বালা মুসিবত আসবে। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যখন নিজের আমল দ্বারা উচ্চ শিখরে মর্যাদায় পৌঁছিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপরে বালা মুসিবত চাপিয়ে দেন। ইমানদার ব্যক্তিরা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম, বাবার কাছে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলছিল, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম। এখান থেকে তাফসিরে মারিফুল কোরআনি বলা হয়েছে 3টি খেলা জায়েজ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তানেরা এসে বলেছিলেন, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই দৌড় প্রতিযোগিতা জায়েজ নাই। তিনি এ ব্যাপারে নীরব ছিলেন। উলামায়ে কেরামগণ বলেন 3টি খেলা জায়েজ, আর বাকি খেলাগুলো হারাম করা হয়েছে। যেগুলোর সঙ্গে হার জিতের সম্পর্ক রয়েছে, জুয়ার সম্পর্ক রয়েছে, সেগুলো তো আগেই হারাম করা হয়েছে। 1 নাম্বার জায়েজ খেলা হলো দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতার খেলা জায়েজ। 2 নাম্বার ঘোড়া প্রতিযোগিতা। ঘোড়া প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা জায়েজ। 3 নাম্বার হলো তীর নিক্ষেপের প্রতিযোগিতা। বলুন সুবহানাল্লাহ। এই 3টি খেলা জায়েজ করার কারণ হলো এই 3টি খেলাই জিহাদের জন্য প্রয়োজন হয়ে যায়। দৌড়, ঘোড়া দৌড় এবং তীর নিক্ষেপ, এই 3টি খেলার সম্পর্ক জিহাদের সঙ্গে রয়েছে। এই 3টি খেলা জায়েজ। তৃতীয় পক্ষ থেকে এই 3টি খেলার প্রতিযোগীদের, বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়াও জায়েজ। আর বাকিগুলোকে হারাম করা হয়েছে। অনেক খেলা রয়েছে হার জিত, যেই খেলার সঙ্গে 2 পক্ষেরই হার জিতের সম্পর্ক থাকে সেই খেলাটা হারাম। ইংরেজিতে যেটাকে বলা হয় বেট। যেমন তুমি যদি আমাকে এই দৌড় প্রতিযোগিতায় হারাইতে পারো তাহলে আমি 100 টাকা দিব। আবার ও বলল, আমি যদি ঠকে যাই তাহলে তোমাকে 100 টাকা দিব। এই 2 জন পাল্টাপাল্টি প্রতিযোগিতা, পুরস্কার ঘোষণা করা, এই খেলাটা হারাম। আজকে তো এই খেলাগুলো বাদ দিয়ে আমরা মোবাইলে লুডুর মাধ্যমে জুয়া খেলা হয়। খেলা হচ্ছে সে ইংল্যান্ডে ক্রিকেট খেলা, বাংলাদেশের এখানে বেট শুরু করে দিয়েছে। এই খেলাগুলো সম্পূর্ণরূপে ইসলাম হারাম করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব মিন রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টি খেলা তোমাদের জন্য হারাম করা হলো। 4টি জিনিস হারাম করা হলো। 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, 4র্থ নম্বরে মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান। এই 4টা কাজ হলো শয়তানির কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলেন এগুলো থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকামী হবে। বলুন সুবহানাল্লাহ। 4টি জিনিস হারাম করা হয়েছে। বলছিলাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবরে জামিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবর দান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ।
এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হচ্ছিল, এই আলোচনাগুলো ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণীর কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছেন কারা? তার 10 ভাই ফেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কূপের ভিতরে রেখেছিলেন 3 দিন। ইয়াহুদা ছিল তাদের বড় ভাই, এই খুব মায়াবী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে মায়া ঢুকে দিয়েছিলেন। তিনি এই 3 দিন তার জন্য এই কূপের ভিতরে খাবার পরিবেশন করেছিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন এই কূপ থেকে তিনি কিভাবে বাঁচলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَاءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَى دَلْوَهُ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, বিরাট একটা কাফেলা পথ চলতে চলতে হঠাৎ করে তারা পথ ভুলে যায়, জঙ্গলের ভিতরে ঢুকে যায়। এই কূপের নিকটে এই কাফেলাগুলো কখনো যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ পাক যাকে বাঁচাবেন, যাকে সম্মান দিবেন, দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মান করতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতরে 3 দিন, এই বিরাট একটা কাফেলা পথ ভুলে তারা জঙ্গলের ভিতরে চলে গিয়েছেন। একজনকে তার কাফেলার নেতা বলল, পানির ব্যবস্থা করো, কোথায় পানি পাওয়া যায়। পানি যিনি সংগ্রহ করবেন তিনি পানি খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখলেন বিরাট একটা কূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাইয়ারা, এই কাফেলার যিনি পানি সংগ্রহ করবেন, ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, পানি সংগ্রহের জন্য তিনি বালতি নামায়া দিয়েছেন কূপের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন এই কূপের ভিতরে বালতির রশিটা আমাকে হেফাজত করবে। শক্ত করে তিনি এই রশিটা ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম। রশি যিনি উপরের দিক থেকে টানছিলেন মনে করছেন বালতি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। উপরের দিকে তুলে ধরে লক্ষ্য করে দেখলেন সুন্দর চেহারা, ফুটফুটে একটা বালক দেখা যায়। ইতিপূর্বে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, দেখার সঙ্গে সঙ্গে একজন মানুষের অন্তরে মায়া ঢুকে যেত। এত সুন্দর চেহারার একজন যুবক দেখে সে বলল, হাজা গোলাম, হে আমার সঙ্গীর সাথীরা, পানির বদলে সুন্দর একটা গোলাম আমি পেয়েছি, সুন্দর একটা গোলাম আমি পেয়েছি। ওয়া আসাররুহু বিদাআতিন, বালতি যিনি তুলছিলেন তিনি মনে করলেন সেই যুগে মানুষ কিনা বেচা হতো, এই সুন্দর চেহারার বালকটিকে যদি আমরা বাজারে বিক্রয় করি সুন্দর আমরা মুনাফা পাবো, এই মনে করে বালকটিকে তারা লুকায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা যে কাজগুলো করছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জানতাম। আল্লাহ সবকিছু জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। ওই যে ইয়াহুদা খাবার পরিবেশন করতেন, এসে দেখেন কূপের ভিতরে ছোট ভাই নাই। লক্ষ্য করে দেখলেন কোনো কাফেলা হয়তো তাকে তুলে নিয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে একটা কাফেলাকে পাইলেন। লক্ষ্য করে দেখলেন তার ভাই ইউসুফকে তারা নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা, মানুষ শত্রুতা একজন আর একজনের জন্য করে, কিন্তু আল্লাহর নবী ইউসুফের সঙ্গে তার ভাইরা যে শত্রুতা করেছিল ইতিহাসের পাতায় এর চাইতে চরম শত্রু আর কেউ হবে না। বলুন নাউযুবিল্লাহ। এরা বলল, হে কাফেলার দলেরা, তোমরা আমাদের গোলামকে নিয়ে যাচ্ছ, এ তো আমাদের পলাতক গোলাম। বলুন নাউযুবিল্লাহ। আসলে সে কি ছিল? ছিল ভাই, বানাইছে গোলাম। লক্ষ্য করে বলল, শোনো, সে আমাদের পলাতক গোলাম,
তবে এই গোলামকে আমরা আর বাড়িতে নিয়ে যাব না, গোলামকে তোমরা খরিদ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব অল্প মূল্যে মাত্র 20 দিরহামে ইউসুফকে তারা এই কাফেলার কাছে বিক্রয় করে দেয়। ইউসুফকে তারা নিয়ে যাচ্ছে, চলতে চলতে আবারও এই 10 ভাই এসে বলল, শোনো, এই গোলামকে তোমরা স্বাভাবিকভাবে নিয়ে যেও না, এই গোলাম কিন্তু পালিয়ে যায়, তার হাত পা গুলো বেঁধে নিয়ে যাও। এটাও তাদের সহ্য হয় নাই। বলল এ কিন্তু পালাবে, তার হাত পা বাঁধো। তার হাত পা বাঁধলেন, মিশরের বাজারে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক সেই ঘটনাগুলো বর্ণনা করছেন। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। এই কাফেলার লোকেরা হযরত ইউসুফকে মিশরের বাজারে নিয়ে গেলেন। সেই সময় মানুষ বিক্রয় হতো, কিনা বেচা হতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বাজারের চতুর্দিক থেকে লোকেরা জানাজানি হয়ে গেল, বাজারে এমন একজন সুন্দর গোলাম এসেছে যার সুন্দর চেহারা জীবনে আর আমরা কখনো দেখি নাই। তাকে খরিদ করার জন্য, কেনার জন্য চতুর্দিক থেকে মানুষ এসে উপস্থিত। আজিজে মিশর, যিনি মিশরের অর্থমন্ত্রী ছিল, আজিজ শব্দটি সেই সময় যিনি অর্থমন্ত্রী হতেন তার উপাধি ছিল আজিজ। আজিজে মিশর তার নাম ছিল কিতফি, তিনিও সেখানে উপস্থিত হলেন। আল্লাহ পাক তাকে নিঃসন্তান বানিয়েছিলেন, তার কোনো সন্তান ছিল না। ইউসুফকে দেখে তার প্রাণই লেগে গেল, যে কোনো মূল্যেই হোক এই ইউসুফকে আমাদের নিতেই হবে, বলুন আলহামদুলিল্লাহ। চতুর্দিক থেকে ডাক উঠে গেল, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ। চতুর্দিক থেকে মানুষ আসতে লাগলো। ইউসুফের ভাইরা মাত্র 10 দিরহামে তাকে বিক্রয় করে দিয়েছিল। এমন সময়ে কাফেলার লোকেরা দেখলো অল্প মূল্যে আমরা ইউসুফকে বিক্রয় করব না, বলুন সুবহানাল্লাহ। একজন বুড়ি সামান্য কিছু সুতা নিয়া, চরকা নিয়া দৌড়াচ্ছেন মিশরের দিকে। একজন লোক বলে, বুড়ি আইনা তাজহাব, তুমি কোথায় যাও? বলে আজহাবু ইলাল মিশর, আমি মিশরের দিকে দৌড়াই। লেমাদা, কেন? বলে আমি ইউসুফকে ক্রয় করব, বলুন সুবহানাল্লাহ। বলে বুড়ি, ইউসুফের যত দাম উঠেছে, তোমার এই সামান্য সুতা তো এখানে কিছুই নয়। বলে আমি ইউসুফকে কিনতে চাই না, আমি তো এতটুকু বলতে পারবো যে আমিও ইউসুফকে কেনার জন্য গিয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনার মতো সেই সময়ে কেউ ছিল না। অর্থমন্ত্রী ছিল টাকাওয়ালা। যেমন আমাদের দেশের সবচাইতে বড় টাকাওয়ালা আবেদ আলী চাচা, নাম শোনেন নাই? প্রশ্নপত্র বিক্রয় করে কোটি কোটি টাকা বেটা কামাই করেছে। ধরা যখন পড়েছে, বলে এই টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। বাংলাদেশের সর্বোচ্চ পদগুলো হলো বিসিএস ক্যাডার, সর্বোচ্চ পদগুলো হলো কমিশনার। আজকে এই পদগুলোতে যারা অধিকাংশ প্রতিষ্ঠিত, আবেদ আলী চাচার কিনা প্রশ্নের তারা চাকুরিজীবী। অর্থমন্ত্রী আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মূল্য উঠে গেল, তাফসিরে মারিফুল কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজনে সোনা, তার ওজনী রূপা, তার ওজনী দিরহাম দিয়ে অর্থমন্ত্রী আজিজে মিশর তাকে ক্রয় করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে লক্ষণীয় বিষয়, যেই ভাইয়েরা মাত্র 10 দিরহাম দিয়ে বিক্রয় করলেন, সেই ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াইয়া দিলেন, তার ওজনী সোনা দিয়ে, তার ওজনী রূপা দিয়ে, তার ওজনী দিরহাম দিয়ে আজিজে মিশর তাকে বিক্রয় করেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
চেয়েছিলেন আমি ইউসুফকে এমন একটি মর্যাদা দান করব, মিশরের সবচাইতে বড় যিনি তার কাছে ইউসুফ লালিত পালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউসুফকে আজিজে মিশরের ঘরে দিয়েছিলাম। আজিজে মিশর ইউসুফকে নিয়ে গিয়া তার স্ত্রীকে ডেকে বললেন, ইশতারাউহু মিসরা লিইমরাতিহি আকরিমি মাসওয়া আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালিদা। আজিজে মিশর বলল, আমার স্ত্রী জুলাইখা, তোমার জন্য সুন্দর একটা গোলাম নিয়ে এসেছি, এই গোলামকে তুমি হেফাজত করো, এ আমাদের একজন উপকার করবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। জুলাইখা তাকে পেয়ে খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লি ইউসুফা ফিল আরদ, আজিজে মিশরের বাড়িতে আমি ইউসুফকে অবস্থান করার ব্যবস্থা করে দিয়া এই জমিনে আমি ইউসুফকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ছিলেন কুয়ায়, আসলেন মিশরে, মিশর থেকে আসলেন মিশরের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠিত, সেই আজিজে মিশর অর্থমন্ত্রীর বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিষ্ঠিত করেছেন। ওয়া নুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস, আল্লাহ বলেন আমি তাকে অনেক জ্ঞান গর্ভতা দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পরের পরীক্ষা শুরু হয়ে গেল। এতক্ষণ ছিল কূপে ফেলানোর পরীক্ষা, সেখান থেকে চলে আসলেন অর্থমন্ত্রীর বাড়িতে। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউসুফকে যখন যৌবন দান করলাম, 40 বছর বয়স দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলাম, হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ইহসানকারী হয়, কোনো ব্যক্তি যদি নেককার যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফের মতো আমি তাকে সম্মানিত পুরস্কার দান করব। কোনো ব্যক্তি যদি, ইউসুফ কিন্তু ধৈর্যের পরীক্ষায় পাশ করেছেন, আজিজে মিশরের বাড়িতে এসেছেন, এরপরে তিনি যৌবনী পদার্পণ লাভ করলেন। এই যৌবনী পদার্পণ করার পর থেকে তার জীবনের দ্বিতীয় পরীক্ষা শুরু হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পরীক্ষাটা কি ছিল? ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাকা قال معاذ الله إنه ربي أحسن مثواي। তিনি যেই বাড়িতে অবস্থান করছিলেন, অর্থাৎ আজিজে মিশরের বাড়িতে অবস্থান করছিলেন, এই আজিজে মিশরের স্ত্রী ছিল জুলাইখা। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। এই মহিলাটা ঘরের ভিতরে সমস্ত জানালা দরজাগুলো বন্ধ করে দিয়া ইউসুফকে ডাকলেন, ইউসুফ আসো, কামনা বাসনা পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে দ্বিতীয় পরীক্ষায় নিয়েছিলেন। জানালা দরজা সব বন্ধ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন যেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। যেই আজিজে মিশর লক্ষ্য করে দেখেছিলেন যে এই সন্তান আমাদের জন্য একদিন উপকারে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 3 জন মানুষকে এত সূক্ষ্ম জ্ঞান দান করেছিলেন, পৃথিবীর ইতিহাসে আর কাউকে এমন জ্ঞান দেন নাই। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার ছিল আবু বকর সিদ্দিক। তিনি যখন ইন্তিকাল করবেন লক্ষ্য করে দেখলেন আমার ইন্তিকালের পরে খেলাফতের দায়িত্ব পাওয়ার মতো একজন ব্যক্তি তিনি হলেন হযরতে ওমর। তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন। 2 নাম্বার হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কন্যা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উটের পানির ব্যবস্থা করেছিলেন
হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা শুআয়বের কাছে গিয়ে বললেন, আব্বাজান, এই মূসাকে তো আপনি যদি রাখেন, তার গায়ে অনেক শক্তি রয়েছে, সে খুব বিশ্বস্ত এবং ভালো লোক। শুআয়বের কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম জ্ঞান দান করেছিলেন, যেটা মূসাকে দেখার সঙ্গেই তিনি উপলব্ধি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আজিজে মিশর লক্ষ্য করে দেখেছিলেন ইউসুফ শুধু সাধারণ একজন মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত পবিত্র করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজিজে মিশরের স্ত্রী ফুসলাতে লাগলেন, আমার দিকে আসো, কামনা বাসনা পূরণ করো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফের দ্বিতীয় পরীক্ষা এখান থেকে শুরু হয়েছিল।